ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের সকালবেলায় তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন প্রায় 9:45 আর এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি। আজকে পুজো দিয়ে আমি একটুখানি শুয়েছিলাম, সেই একটুখানি শোয়া পর্যবসিত হয়ে গেছে 8:15 ঘুম থেকে সবাই উঠেছি, এখন সকলে চা খাচ্ছি। চলো শুনে নিই প্রিপারেশন কেমন। এখন আমরা চা খেতে খেতে মানে চাফি খেতে খেতে গল্প করছি। আজকে যেন মনে হচ্ছে তুই একটু শক্ত আছিস, স্ট্রং আছিস। কি ম্যাটার, সিলেবাসটা একটু কম তো আজকে, বেশি চ্যাপ্টার নেই আজকে, ওই জন্য ভালো করেই করা হয়ে গেছে। কালকে রাত্রেবেলা ভালো ম্যাপটা দুবার প্র্যাকটিস করে শুয়েছি। আমি এই প্রথম জীবনে কিন্তু সৌম্যকে ম্যাপ প্র্যাকটিস করতে দেখলাম। হ্যাঁ, ম্যাপ প্র্যাকটিস করি না, ফার্স্ট মক আর সেকেন্ড মকে জাস্ট যে পিডিএফটা দিয়েছিল ওটাতে একটু চোখ বুলিয়ে চলে গেছিলাম। ফার্স্ট টাইম প্র্যাকটিস করলাম অ্যাকচুয়ালি। আমরা জানিস প্রতি মাসে 10টা-12টা করে ম্যাপের পেপার কিনতাম। আমাদের তো শুধু ইন্ডিয়ান জিওগ্রাফি ছিল এবং গোছা ম্যাপ। এখনো অবধি সেই ম্যাপের কিছু কিছু মানে পাতা আমার কাছে রয়েছে, মানে করা নয় না করা, এত বেশি কিনে রেখেছি যে সেগুলো করেও বেঁচে গেছে। আচ্ছা, তোদের এবারে শুধু ইন্ডিয়ান হিস্ট্রি, এই ইন্ডিয়ান জিওগ্রাফি। পুজো টুজো দেওয়ার পরে ভাবলাম প্রথমে একটু মর্নিং ওয়াকে যাই, তারপর ভাবলাম না চাপ নিতে পারবো না, ওর থেকে বরং একটু শুয়ে নিই। ওই একটু শুয়ে নিই, ব্যাস সব শেষ। আরে মিস্টার বিশ্বাস, কি হলো, এত টেনশন দেখাচ্ছে কেন? ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। সকালবেলা দেখলাম জিনিয়া বজরংবলী ব্রত করছে, তখন প্রায় 4:30-5টা বাজে। ওটা দেখে ঘুমিয়ে পড়েছি। ওর যে পুজো টুজো হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি, বাস লেট। এখন 9টা বাজে, তাড়াতাড়ি অফিসে দৌড়তে হবে। চলো চলো। ছোট কর্তা কেমন আছেন? ভালো আছি। ভালো আছি। আজকে তো তোমারও এক্সাম। হ্যাঁ, আমি দাদাকে দিতে যাব। তুমি দাদাকে দিতে যাবে? ঠিক, দাদাকে দিয়ে তারপর এক্সাম দিতে যাবে। এ থেকে ই অবধি লিখতে হবে। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, একটা রসগোল্লা। বিজ্ঞাপনের পাঞ্চ লাইন যে কতটা ইম্পর্ট্যান্ট বিজ্ঞাপনের ক্ষেত্রে সেটাই ভাবি যখন ম্যাগি বানাই। জাস্ট ছোটোবেলায় মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে 2 মিনিট সময় মানেই ম্যাগি, কিন্তু ম্যাগি 2 মিনিটে তৈরি হয় না। অথচ সব থেকে বড় স্ট্রেস সেভার, মানসিক স্ট্রেস কমায়। আজকে আমাদের 2 জনের টিফিন কিন্তু ম্যাগি। সৌম্য, সৌর্য, মিস্টার বিশ্বাস। আরে তাড়াহুড়ো করে করছি কাজ, তার মধ্যে ইনি এইখানে বসে সম্পত্তি নিয়ে গাড়ি ঘোড়ার রেস চালাচ্ছেন। এইতে হয়ে গেছে আরও সমস্যা। এ ডিঙিয়ে ডিঙিয়ে যেতে গিয়ে কখন যে এর পায়ে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়বো আর এর মাথা ভর্তি চাউমিন হয়ে যাবে এ নিজেও জানে না। সৌর্য আর সৌম্য যাচ্ছে আগে, আমি যাচ্ছি পিছনে। আজকে দুজনেরই পরীক্ষা, সৌম্যর জিওগ্রাফি আর সৌর্যের হচ্ছে ইংলিশ। বেরোতে বেরোতে একটু লেট, 10টা-11 বাজে। টোটো করে একেবারে ওপারে চলে যাব, তাহলে সুবিধাই হবে। আর আজকে সৌম্য ঢুকে যাওয়ার পরে বেশিক্ষণ থাকবো না, কারণ 10টা 45-এর মধ্যে সৌর্যকে ভেতরে ঢোকাতে হবে। ওদের ওখানে ঢুকিয়ে ওখানেই আজকে থাকতে হবে, কারণ ওদের 12টায় ছুটি। সুতরাং বাড়িতে এসে মধ্যিখানে কোনোই কাজকর্ম হবে না। আজকে যে লাঞ্চ কখন রেডি করব ভগবান জানে। তবে কালকে রাতে একটু মাছের কালিয়া, ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে রেখেছি, হোপফুলি ওটা দিয়েই চালাতে হবে। সারা বছরের পড়ার থেকে এই সময়ের পড়াটা বেশি ইম্পর্টেন্ট, বেশি প্রয়োজন। সব সময় মনে রাখবি, মাথা ঠান্ডা করে উত্তর দিবি, ম্যাপ পয়েন্টিং যেন একটুও নম্বর না কাটতে পারে। আমরা বিফোর টাইম, আজকে বাজে 10:35 আর এখন আমরা ঢুকে গেছি মাদার স্ল্যাপের কাছাকাছি। সৌর্যর পিঠে ব্যাগ, তাই আমরা একটু আস্তে আস্তে হাঁটছি। ঢুকিয়ে দিয়ে আমি কাট মারবো, কারণ সবাই যেই এসে যাবে বলবে জিনিয়া দি আজকে 1 ঘন্টার ম্যাটার, থেকে যাও। কিন্তু আমার সব কাজ আজকে তাহলে ঘেটে যাবে। প্রচুর কাছাকাছি ভিজানো আছে, সেগুলো ভিজাবো, মানে কাচবো। কিছু ছাতে দিতে হবে একাই, কারণ দ্বীপ নেই। দেখো সবাই চলে এসছে। টাটা। সবার সঙ্গে দেখা হয়ে গেল। সবাই বলছে আজকের দিনটাও থাকবে না। আমি বলছি বাবু আমারও কি ইচ্ছে করে না বল, আড্ডা মারতে, একটু দাঁড়াতে থিরোতে, কিন্তু এটা ঠিক আমার দাঁড়ানোর থিরোনোর টাইম নয়। এই 1 ঘন্টা টাইমের মধ্যে আমার অনেকগুলো কাজ হয়ে যেতে পারে। মাদার স্ল্যাব থেকে আমার বাড়ি সৌর্যকে নিয়ে 15 মিনিট, নিজে হেঁটে 7 থেকে 9 মিনিটের রাস্তা।
তার জন্য যদি 1 ঘন্টা দাঁড়িয়ে যাই, এই পাপ কে খণ্ডাবে বল? এর মধ্যে কাচাকুচি আছে, মেলা আছে, খাবার দাবারের জোগাড় টোগাড়গুলো রেডি করে দিয়ে আসলে তাহলে আমি ওদের যথাসময়ে খেতে দিতে পারবো। এক পেট খিদে নিয়ে দীপটা বাড়ি ঢুকবে 1:15-র মধ্যে, এসেই ঠান্ডা হয়ে স্নান করলেই খেতে চাইবে। কি দেব মুখের সামনে? সৌর্য 12টার সময় ঢুকবে। সৌর্য ঢুকে অর্ধেকটা ম্যাগি খেয়েছে বাবা আর দাদার সাথে, আর অর্ধেকটা রাখা রয়েছে। ওই অর্ধেকটা আর দেবো না, তখন ওকে অন্য কিছু টিফিন করে দেবো, ওটসের প্যানকেক করে দিতে পারি। আর এই সময়টা তাই দেখতে দেখতে সবাই জিজ্ঞেস করছে, দিনেদি তোমার খুব দৌড়োদৌড়ি পড়ে যাচ্ছে। হ্যাঁ রে, খুব দৌড়োদৌড়ি পড়ে যাচ্ছে। 18ই মার্চ অবধি দীপেরও পরীক্ষা, হোপফুলি সৌর্যেরও ফার্স্ট টার্মিনাল মার্চেই হবে। তখন আমারও দুজনের একসাথে দৌড়োদৌড়ি করে এইভাবেই করতে হবে। 18ই মার্চের পর ভাবছি গঙ্গা স্নান করে আসবো। ভগবান, কী যে যাচ্ছে! কি দারুণ রোদ্দুর উঠেছে, একদম ঝকঝকে, ঘামও হচ্ছে, গরমও লাগছে, কিন্তু দেখো সোয়েটারগুলো সব রোদে মেলে দিয়েছি। মিস্টার বিশ্বাসের না দড়িটা বাঁধা ঠিকঠাক হয়নি, জানো তো, খুব গন্ডগোল করছে। এইটাও টাইট করতে হবে, বাকিগুলোও ঠিকঠাক করতে হবে। এই দিকে দিয়েছি, এই যে 3টে দিয়ে, পূব দিকে 3টে দিয়েছি, ওখানে তো বেশিক্ষণ রোদ থাকবে না। এইটা হচ্ছে পশ্চিম দিক, এই দিকটায় দেয়নি কোনো দড়ি, এই দিকটায় দড়ি দিতে হবে। হ্যাঁ, এই যে এই কটা দিয়েছি, আর এই যে দক্ষিণে 2খান দিয়েছি, আর এই যে উত্তরে 2খান দিয়েছি। চলো সব রোদে শুকিয়ে যাক, এখনও নিচেরগুলো বাকি আছে। 11:32 বাজে, তার মানে নিচেরগুলো মেলে টেলে দিয়ে এই দুটো বড় বড় এরম বালতি নিয়ে ওপরে ওঠাই মুশকিল। দুটো এরম বড় বড় বালতি নিয়ে ওপরে ওঠাই মুশকিল। সৌম্য থাকলে বুঝতে পারি না, কিন্তু কত সাপোর্ট দেবে বলো। এইবার নিচে যাব, নিচে গিয়ে না ঢুকছে না, এইবার নিচে যাব বালতি দুটো নিয়ে, নিচে গিয়ে ছোট জামা কাপড়গুলো মেলেই রেডি হয়ে সৌর্যকে বেরোতে মানে নেওয়ার জন্য যেতে হবে। বাবা, এখনই ফেব্রুয়ারি মাস হয়নি, রোদের কি টেম্পার বিশ্বাস করো। আবার যাওয়ার সময় মনে করে সৌর্যের ক্যাপ, মুখটা পুরো লাল হয়ে গেল, সৌর্যের ক্যাপ আর সানগ্লাসটা নিয়ে যেতে হবে, আমারটাও নিয়ে যেতে হবে। একটা কাজ বাকি রইল, সকালবেলা পুজো করি তো, তখন তো জল আসে না, ব্রাহ্ম মুহূর্তের আগে 1টা অবধি জল থাকে, তার মধ্যে ঠাকুরের যে ঘরটা ওই ঘরটা মেজে জল ভরতে হবে, টাইমের জল। সৌর্য, এক্সাম কেমন হলো? ভালো। ভালো হয়েছে? কি লিখতে দিয়েছিল? A B C D E F। রান্না বান্না সব শেষ, এখন ওয়েট করছি সৌম্যর জন্য বাইরে। দেখি কখন আসে। আজকে পরীক্ষা খুবই ভালো হওয়ার কথা, ওয়েট করছি, ভালো লাগছে বেশ। এই আজকে আর বাংলাটা 1 তারিখে, এটা হয়ে গেলে সৌম্যর শান্তি। মানে লেন্দি ইনফরমেটিভ ডিসলাইকড সাবজেক্টস আর গন, মানে ও পুরো টোটালি সায়েন্স ভালোবাসে। ওর পক্ষে জিওগ্রাফিটা কিন্তু ভালোবাসে। অ্যাকচুয়ালি জিওগ্রাফিকে তো ঠিক লিটারেচার রিলেটেড সাবজেক্ট বলা যায় না, জিওগ্রাফি হচ্ছে সায়েন্স রিলেটেড সাবজেক্ট। তো জিওগ্রাফিটা ওর ভালোই লাগে, ওই কারণে। হিস্ট্রি আর বাংলাটা নিয়ে চাপ, তো ওটা তো দুটোই হয়ে যাচ্ছে 1 তারিখে, এর মধ্যেই টোটোয় আসবে, তো ওই জন্যই দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। রান্না বান্না সব হয়ে গেছে, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কালিয়া, আর যদি হয় সেরকম পাঁপড় ভেজে দেবো। দাদাকে দেখতে পাচ্ছ বাইনোকুলার দিয়ে? ভালো করে মন দিয়ে দেখো, দাদাকে দেখা যাচ্ছে? এরম করে দেখলে তো দূরে চলে যায়, এরম করে দেখলে দূরে চলে যায়, উল্টে দেখো। হোপফুলি দীপের সব থেকে বেশি দেরি হচ্ছে, 1:25 বাজে, এখনো আসেনি। এই যে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এসেছে। একটা কোয়েশ্চেন ডিসকাস করা হচ্ছিল আন্টির সাথে, আমার মোস্ট প্রবাবলি 1 নম্বর কাটা গেছে। ওটা টোপোগ্রাফিতে মনে হয় 1 নম্বর কাটবে, আর ওটা আমি ভুলই লিখেছি, বাট তাছাড়া সবই লিখেছি। আজকের কোয়েশ্চেনটা অ্যাজ কম্পেয়ার টু 10 ইয়ার্স একটু লেভেল হয়েছিল। আর তুমি লেভেলের ভুল করেছো। 10 ইয়ার্সে যেরকম মানে একদম ডাইরেক্ট কোয়েশ্চেন দিত, এবার একটুখানি ভেবে লিখতে হবে এমন কোয়েশ্চেন ছিল, আর ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন করেছে। কমন নলেজে লেখা লিখতে হবে এমন কোয়েশ্চেনও 1-2 ছিল। ও হ্যাঁ, সবই লিখেছি
ঠিকই লিখেছি, জাস্ট ওই 1 নম্বর হয়তো কাটবে। তা মনে হচ্ছে কিরম পাবি? 98, 97? হ্যাঁ 98, 97, 99 পেয়ে যাবো। 99টা লাস্টে বললো, ঠিক আছে। 99টা পাবো, কারণ না একটা হয়তো 1 নম্বর আর কাটবে, ধরে নিলাম 98 ধরলাম। দেখাই যাবে। এখন ব্রেক 1 তারিখে আবার, তাই তো? হ্যাঁ, একদিন ছুটি। একদিনে বাংলা হবে? অর্ধেকটা করেছি। সব দরজা খুলে পালিয়ে গেছি, এখানে সৌর্য আর পিসি দাঁড়িয়েছিল। আজকে করেছিলাম আলু সেদ্ধ আর গোবিন্দভোগ চালের ভাত। এখন এসেছি ছাদে, সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। সৌম্য প্রসাদ নামিয়ে নিয়েছে, প্রসাদের পাঠ করা জল সেটা খেয়ে নিয়েছে, প্রসাদ খেয়ে নিয়েছে। আর মিস্টার বিশ্বাস আর সৌর্যের জন্য রেখে দিয়েছি, সৌর্যকে আর এখন দিইনি। এখন এসেছি, সোয়েটারগুলো 80% শুকিয়ে গেছে, জানো। খাটনি সার্থক, ওই দৌড়োদৌড়িটা সার্থক। একটা দিন টিকমার্ক পড়ে যাওয়া মানে সেই দিনটায় আমি পাশ করে গেছি। প্রত্যেক দিন পাশ করতে করতেই তো আলটিমেটলি আমি এক্সপার্ট হব, তাই না? জন্মেই কেউ এক্সপার্ট হয়, বিয়ে করেই কেউ গৃহকর্ম নিপুণা হয়ে যায়। নিজস্ব সংসার হবে, সেই সংসারে নিজে কাজ করতে করতে, ঘা খেতে খেতে, ছিলাই হতে হতে তবে তো একটা ওই সোনার তাল থেকে একটা সোনার গয়না তৈরি হয়। একেবারে নেকলেস হয়ে কে আসে বলো? তো এখন এই জামা কাপড়গুলো এই যে এই শেডটা আছে, এই শেডটায় দিয়ে দেবো, তাহলে একটু পরে ঘুমিয়ে পড়বো, তো তখন না ঠান্ডা মেরে যাবে, এত খাটনিটার মানে থাকবে না। এই জায়গাটায় খুব ভালো রোদ আসে, পশ্চিমের রোদটা খুব ভালো আসে, তো দেব। আর বিকেলবেলা আজকে একবার আসার ইচ্ছে আছে, সব গাছগুলো একটু জল দেওয়ার ইচ্ছে আছে। কি হয়েছে, 2টো বালতি না নিচে চলে গেছে, সেই বালতিগুলো আনবো। তো আগে চলো এই জামা কাপড়গুলো দিয়ে নিই। মিস্টার বিশ্বাস চলে এসছেন। আমি এখন বড় বড় করে কাটা আলু দিয়ে বানাচ্ছি মাছের কালিয়া। রান্নাবান্না করতে করতে তেল মশলায় ঝাঁঝে একেবারে নাজেহাল অবস্থা। তো রান্নাবান্না শেষ করে নিয়ে এখন আমি স্নান করে চুলটা শুকানোর চেষ্টা করছি। তো চলো চুলটা শুকিয়ে নিই, তারপরেই খাওয়া দাওয়া শান্তিতে হবে। আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।